হেল্ল' ষ্টুডেণ্ট, এডুকেশ্যন ফৰ ইউ ইউটিউব চেনেললৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি আমি ভিডিঅ'টোত নৱম শ্ৰেণীৰ বিজ্ঞান বিষয়ৰ লেচন নম্বৰ 8 গতিৰ কেইটামান পাঠভিত্তিক প্ৰশ্নাৱলী মই আলোচনা কৰিম। পেজ নম্বৰ 109ৰ কুৱেশ্যন নম্বৰ 1, এখন বাছ ৰৈ থকা অৱস্থাৰ পৰা গতি আৰম্ভ কৰি 0.1 মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কুৱেৰ ত্বৰণেৰে 2 মিনিট সময় গতি কৰিলে। গাড়ীখনে লাভ কৰা দ্ৰুতি আৰু অতিক্ৰম কৰা দূৰত্ব উলিওৱা। আমাৰ দ্ৰুতি উলিয়াব লাগে আৰু দূৰত্ব এছ উলিয়াব লাগে। দিয়া আছে প্ৰাৰম্ভিক বেগ u0, যিহেতু বস্তুটো ৰৈ থকা অৱস্থাত u0 হয় আৰু অন্তিম বেগ আমাৰ কিমান উলিয়াব লাগে। ত্বৰণ এৰ মান দিয়া আছে 0.1 মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কুৱেৰ, সময় দিয়া আছে 2 মিনিট। 2 মিনিট মানে হৈছে 120 ছেকেণ্ড। 2 পূৰণ 60 মানে হৈছে আমাৰ 120। 2 মিনিট মানে 120 ছেকেণ্ড। অতিক্ৰম কৰাৰ দূৰত্ব এছ উলিয়াব লাগে। আমাৰ অন্তিম বেগ আৰু এছ উলিয়াব লাগে। প্ৰথম কুৱেশ্যনত সুধিছে আমাৰ দ্ৰুতি কিমান লাভ কৰিছে বা অন্তিম বেগ কিমান হৈছে। আমি জানো যে v = u + at। ইউ মানে হৈছে প্ৰাৰম্ভিক বেগ আমাৰ 0 দিয়া আছে, এর মান 0.1 মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কুৱেৰ ইনটু টিৰ মান দিয়া আছে 120 ছেকেণ্ড। এতিয়া 0.1 মানে আমি লিখিব পাৰো 1/10 ইনটু 120। 0 0 আমার ক্যান্সেল যাব, ইফালে আমার 12 থাকিব আর মিটার ইফালে এটা সেকেন্ড, ইফালে এটা আমার সেকেন্ড ক্যান্সেল যাব, তলত এটা সেকেন্ড থাকি যাব। v = 12 মিটার পার সেকেন্ড হব। তো গাড়ীখনে লাভ কৰা দ্ৰুতি হ'ব 12 মিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 2 সুধিছে অতিক্ৰম কৰা দূৰত্ব কিমান। দূৰত্ব দুটা ফর্মুলা আছে, এটা হৈছে আমাৰ s = ut + half at স্কয়ার আর এটা আছে twice as 1 v² - u²। আমি যিকোনো একটা ফর্মুলা ইউজ করে আমি এস এর মান উলিয়াব পারো। আমি লইছো s = ut + half at স্কয়ার। তো ইউ মানে দেয়া আছে আমার 0, টির মান 120 সেকেন্ড প্লাস হাফ এর মান 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু টির মান দেয়া আছে 120 সেকেন্ড স্কয়ার। 0 লগত 120 পূরণ হলে আমার 0 হব প্লাস হাফ এফালে 0.1 মানে আমি 1/10 লিখিব পারো ইনটু 120 স্কয়ার আছে কারণে দুবার পূরণ লিখিব লাগিব, দুবার লিখিব লাগিব। এতিয়া 0 0 0 ক্যান্সেল গল, 2 এর 12 কাটিলে আমি 6 বার কাটিব পারি। উপৰত 6 আৰু 120 থাকিল, 6 আৰু 120 থাকিল, ইফালে সেকেন্ড স্কয়ার ক্যান্সেল যাব, খালি আমার মিটার থাকি যাব। 6 আৰু 120 পূরণ করলে আমার 720 মিটার। অর্থাৎ গাড়ীখনে অতিক্রম করা দূরত্ব হবো 720 মিটার। কোশ্চেন নাম্বার 2, রেলগাড়ি এখন 90 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিরে গতিশীল অবস্থাত আছে। মানে ইউ দিয়া আছে আমার 90 কিলোমিটার পার ঘন্টা। -0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হুকুম ত্বৰণ সৃষ্টি হোৱাকৈ গাড়ীখনত ব্ৰেক প্ৰয়োগ কৰা হ'ল। অৰ্থাৎ এর মান হ'ব আমাৰ -0.5 মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়ার। রেলগাড়ীখন ৰোৱাৰ আগলৈকে কিমান দূৰ আগবাঢ়ি গ'ল। ৰোৱাৰ আগলৈকে মানে অন্তিম বেগ আমাৰ কিমান হ'ব লাগিব 0, যেহেতু গাড়ীখন ৰৈ যাব লাগিব। অন্তিম বেগ হ'ব আমাৰ 0 আৰু তাৰ আগলৈকে কিমান দূৰ অতিক্ৰম কৰিলে, ইয়াত আমাৰ এস উলিয়াব লাগে। দিয়া আছে প্রারম্ভিক বেগ ইউ 90 কিলোমিটার পার ঘন্টা, এটা যদি আমি মিটার পার সেকেন্ড বানাও 90 পূরণ 1000/60 ইন্টু 60 হব। 0 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল, উপরত 9 আৰু 100 থাকিব, তলত 6 আৰু 6 থাকিব। 6ক যদি 3 কাটো 2 বার আৰু 9ক যদি 3 কাটো 3 বার। তলত থাকিব 2, 2 এর আমি 1 কাটিলে 50 বার কাটিব পারি। থাকিব খালি 6, উপৰত 3 পূৰণ 50 মানে 150 হ'ব। 6 এর আকৌ 150 কাটিলে আমি 25 বার কাটিব পারি। ত্বরণ -0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অন্তিম বেগ যেহেতু গাড়িটা রব লাগিব v0 হয়ে যাব, অতিক্রম করা দূরত্ব s উলিয়াব লাগে। তা আমি জানো যে twice as = v² - u²। ইয়াৰ পৰা আমাৰ s উলিয়াব লাগে, s টো আমি রাখিম twice ইফালে আহিলে হরণ হ'ব। উপরে থাকবে v² - u², v এর মান আমার 0 স্কয়ার হবো মাইনাস ইউ এর মান দিয়া আছে আমার 25 মিটার পার সেকেন্ড, এটা স্কয়ার হবো। তলত 2 পূরণ এর মান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এতিয়া 0 স্কয়ার করলে 0 হবো, তাৰপিছত 25 স্কয়ার করলে আমার 625 হবো, ইফালে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার হবো। তলত হবো আমার 2, এটু 0.5 আমি
5/10 লিখিব পাৰোঁ মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কুৱেৰ। তে 2ৰে 10 কাটিলে 5 বাৰ কাটিব পাৰোঁ, 5ৰে 5 কাটিলে 1 বাৰ। তলত আমার মাত্র 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে, উপরে থাকবে আমার 625 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এতিয়া আমার সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ক্যান্সেল যাব, মিটার এটা ক্যান্সেল যাব, খালি এটা মিটার থাকিব, মাইনাসে মাইনাসে ক্যান্সেল যাব। এর অ্যান্সার হবে আমার 625 মিটার। এস ইজ ইকুয়াল টু 625 মিটার। গতিকে রেলগাড়ীখনে অতিক্রম কৰা দূৰত্ব 625 মিটাৰ। কুৱেশ্যন নম্বৰ 3, হেলনীয়া সমতল এখনেদি গতি কৰা ট্ৰলি এখনৰ ত্বৰণ 2 সেন্টিমিটাৰ পাৰ ছেকেণ্ড স্কুৱেৰ। আৰম্ভণিৰ পৰা 3 ছেকেণ্ডৰ পিছত ইয়াৰ বেগ কিমান হ'ব? দিয়া আছে ত্বৰণ এর মান 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রারম্ভিক বেগ ইউ 0 সেন্টিমিটার পার সেকেন্ড, টি দিয়া আছে 3 সেকেন্ড, অন্তিম বেগ ভি উলিয়াব লাগে। আমি জানো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউর মান 0, এর মান দিয়া আছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, টির মান 3 সেকেন্ড। 2 আর 3 পূরণ করলে 6 হব, 6 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা সেকেন্ড ক্যান্সেল যাবে এনেকে। 6 সেন্টিমিটার মানে হবো আমার 0.06 মিটার পার সেকেন্ড। কিয়নো 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার মানে হচ্ছে আমার 1 মিটার। থেকে 6 সেন্টিমিটার মানে কি হবো 6/100। 6/100 এটা যদি আমি 100 এর 0 দূরে উঠাই দিও, আমার কি হবো 2 ঘর আগত পয়েন্ট হবো, অর্থাৎ 0.6 অর্থাৎ 0.06 মিটার পার সেকেন্ড হবো। গতিকে ট্রলিখনৰ বেগ হব 6 সেন্টিমিটার পার সেকেন্ড বা 0.06 মিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 4, বেগৰ প্ৰতিযোগিতাত ভাগ লোৱা গাড়ী এখনৰ সুষম ত্বৰণৰ মান 4 মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কুৱেৰ। আৰম্ভণিৰ পৰা 10 ছেকেণ্ডৰ পিছত ই কিমান দূৰত্ব অতিক্ৰম কৰিব? দিয়া আছে ত্বৰণ এর মান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রারম্ভিক বেগ যেহেতু আরম্ভণির পৰা বুলি কৈছে, আরম্ভণি অবস্থাত আমার ইউ সদায় 0 থাকে, 0 মিটার পার সেকেন্ড, টি দিয়া আছে 10 সেকেন্ড, অতিক্রম করা দূরত্ব এস উলিয়াব লাগে। আমি জানো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউর মান দিয়া আছে আমার 0, টির মান দিয়া আছে 10 সেকেন্ড, প্লাস হাফ এর মান দিয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টির মান দিয়া আছে 10 ইন্টু স্কোয়ার হব টি স্কোয়ার যেহেতু। এতিয়া 0 লগত 10 পূরণ করলে আমার 0 হব, প্লাস হাফ 4 ইন্টু 10 দুবার পূরণ হব 10 ইন্টু 10, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার লগতে সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার ক্যান্সেল যাব, 2 এর 4 দুইবার কাটিব পারি, 2 পূরণ 10 পূরণ 10 থাকিব, এখানে পূরণ করলে আমার 200 মিটার। গতিকে বেগৰ প্ৰতিযোগিতাত ভাগ লোৱা গাড়ীখনে অতিক্ৰম কৰা দূৰত্ব হৈছে 200 মিটাৰ। প্ৰশ্নাৱলী 5, শিল এটা 5 মিটাৰ পাৰ ছেকেণ্ড বেগেৰে উলম্বভাৱে ওপৰলৈ দলিওৱা হৈছে। যদি শিলটোৰ গতিৰ সময়ত ত্বৰণ তললৈ 10 মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কোয়াৰ হয়, তেন্তে শিল গুটিটো কিমান উচ্চতালৈ উঠিব আৰু সেই উচ্চতালৈ উঠিবলৈ ই কিমান সময় ল'ব? ইয়াতে আমাৰ এস আৰু টি দুটা উলিয়াব লাগে। ইয়াত দিয়া আছে প্রারম্ভিক বেগ ইউ 5 মিটার পার সেকেন্ড, ত্বরণ এর মান -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের দিক বেগর দিকের বিপরীত আছে, এই কারণে ইয়াতে ত্বরণ আমার -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবো। অন্তিম বেগ ভি, এটা আমার বস্তুটুকুই রয়ে যাব, রয়ে গেলে কি হবো অন্তিম বেগ আমার 0 হবো। গতিকে অন্তিম বেগ 0, এস উলিয়াব লাগে আৰু কিমান সময় লৈছিল সেইটো উলিয়াব লাগে। আমি জানো এস উলিয়াবলৈ দুটা ফৰ্মুলা আছে, এটা ফৰ্মুলা আৰু এটা এস ইকুৱেল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে। আমি এইটো ফৰ্মুলা ইউজ কৰিম, 2as সমান ভি স্কোয়ার মানে সি স্কোয়ার। 2 পূরণ এর মান আছে -10 ইন্টু এস সমান 0 মাইনাস ভির মান যেহেতু 0 একটু 0 স্কোয়ার মাইনাস ইউর মান 5 স্কোয়ার হবো। 2 পূরণ -10 করলে আমার -20 ইন্টু এস সমান 5 স্কোয়ার করলে 5 তো আমার কি হবো 25 হয়ে যাবে। ইয়ার আগত আমার মাইনাস দিয়ে আছে অলরেডি, -25। এস ইজ ইকুয়াল টু এফালে আমার এসর লগত -20 পূরণ আছে, এফালে আহিলে হরণ হব। এতিয়া 25/20 মাইনাস মাইনাস আমার ক্যান্সেল যাব, 20 রে 25 হরণ করলে আমার হরণফল হব 1.25 মিটার। গতিকে শিলগুটিটিয়ে লাভ করা
উচ্চতা হৈছে 1.25 মিটাৰ। আকৌ আমাৰ টাইম উলিয়াব লাগে, সময়। এতিয়া আমি জানো যে v = u + at, ভিৰ মান 0, ইউর মান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড প্লাস এর মান -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি। 0 সমান সমান 5 মিটার পার সেকেন্ড -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি। এতিয়া -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি সমান সমান -5 মিটার পার সেকেন্ড। টিৰ লগত এইখিনি আমাৰ পূৰণ আছে, ইফালে আহিলে আমাৰ কি হ'ব, হৰণ হ'ব। এতিয়া মাইনাছ মাইনাছ কেনচেল, মিটাৰ মিটাৰ কেনচেল যাব, সেকেন্ড সেকেন্ড কেনচেল, তলত এটা সেকেন্ড থাকি যাব। এতিয়া 10 ওপৰত আমাৰ 5 দি আছে, এইখিনি যদি আমি হৰণ কৰোঁ, তলত এটা 0 আছে কাৰণে ওপৰত এক ঘৰ আগত 0 হ'ব। এইটো 0.5 সেকেন্ড, টি হ'ব আমাৰ 0.5 সেকেন্ড। গতিকে শিলটোৱে সৰ্বোচ্চ বিন্দু পাবলৈ অতিবাহিত কৰা সময় হৈছে 0.5 সেকেন্ড। থেংক ইউ ফৰ ৱাচিং। এনেকুৱা ভিডিঅ' পাই থাকিবলৈ লাইক, কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব।